এই যে বাম সাইড এটা হচ্ছে সংসদ ভবনের দিকে, আর এই যে এইদিকে হচ্ছে আপনার 27 নম্বর। এই মামা ঘোড়া গাড়িতে কত করে নেন আপনারা? এগুলো কী মামা, বট? এগুলো বট না? কত করে প্লেট? 50 টাকা। সাধারণত এখানে কখন থেকে শুরু হয় মামা? এখানে 3টা থেকে রাত 11টা পর্যন্ত। বেচতে পারে না কেন? আমার বিক্রি নাই হ্যাঁ। আসসালামু আলাইকুম, আবারও স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে। আমি শাহিনাল মুজাহিদ। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে মানিক মিয়া ঠিক মাথায়। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এইদিকে 27 নাম্বার, আর এইদিকে হচ্ছে আপনার সংসদ ভবনের দিকে, আর এই হচ্ছে এইদিকে হচ্ছে আপনার এইটা হচ্ছে আপনার আসাদ গেট, আর এইদিকে 27 নাম্বার। তো আমি এখন এই মানিক মিয়া ঠিক মাথায় দাঁড়িয়ে আছি। তো এখন এই যে এইদিকে আপনার সংসদ ভবনের দিকে আমি এখন হেঁটে হেঁটে যাব। তো তাই আপনার সামনের দিকে একটু যাই, দেখি। এখন রাত, যেহেতু রাত্রে ভালোই লাগে রাস্তায় হাঁটতে। এখন আমি যাচ্ছি ঠিক সংসদ ভবনের সামনের দিকে। এই যে বাম সাইড এটা হচ্ছে সংসদ ভবনের দিকে, আর এই যে এইদিকে হচ্ছে আপনার 27 নম্বর মানিক মিয়ার মাথা, যেটা মানিক মিয়া এভিনিউর ঠিক মাথা, যেটা ওই মাথার থেকে এই যে এখন আমি সংসদ ভবনের সামনে। এই যে ডান পাশে এটা হচ্ছে শেষ ভবন, ন্যাম ভবন, এই ডান পাশে এগুলো, আর বামে এটা হচ্ছে সংসদ ভবনের ঠিক সামনটা। এখানে বিভিন্ন ধরনের খাবারের দোকান আছে। আপনারা বিশেষ করে এখানে আপনার ফুচকা, হালিম, এগুলো বিভিন্ন টাইপের দোকান আছে এখানে। প্রতিদিন বিকাল থেকে শুরু করে আপনার রাত 11টা পর্যন্ত। এই যে এদিকে হচ্ছে আপনার সংসদ ভবন, এই যে সংসদ ভবন, আর এই সাইডটা হচ্ছে সংসদ ভবন। এটা হচ্ছে সংসদ ভবন এই বাম সাইডে। আর এখানে বিভিন্ন ধরনের খাবারের দোকান আছে। দেখেন এখানে আপনার ফুচকা, আইসক্রিম, এরপরে আপনার মোমো, বিভিন্ন টাইপের খাবারের দোকান এখানে আছে। যেমন এখানে ফুচকার দোকান আছে। এটা হয় কি প্রতি শুক্রবার এবং প্রতি শনিবার, এই 2 দিন লোকজন বেশি হয়। শুক্রবার এবং শনিবার এই 2 দিন লোকজন একটু বেশি হয়, আর অন্যান্য দিন হয় এবং সেটা কম। বিশেষ করে প্রতি শুক্রবার শনিবার এখানে যদি আপনার বিকালবেলা আসেন, বিকালবেলা প্রচুর লোকের সমাগম হয়। এখানে প্রচুর লোক আসে এখানে আপনার সময় কাটাতে, পরিবার পর্যন্ত বাচ্চা কাচ্চা নিয়ে এখানে আসে ঘুরতে। এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের দোকান এখানে আছে। এই যে ফুচকার দোকান, এখানে জামগুড়া বিক্রি করে। তারপর হচ্ছে আপনার এই যে এখানে যেমন আছে, এই যে দেখতে পাচ্ছেন এই যে যেমন আপনি চাইলে আপনি ঘোড়ার গাড়িতে করে সময় কাটাতে পারেন। এই যে এদিকে আছে যেমন আপনার 2টা ঘোড়ার গাড়ি। আপনার চাইলে এখানে ঘোড়ার গাড়িতে উঠে আপনি বিভিন্ন জায়গায় যেতে পারেন। তো আমরা একটু ঘোড়ার গাড়ির সাথে কথা বলবো। এই যে ঘোড়ার গাড়ি। এই মামা ঘোড়ার গাড়িতে কত করে নেন আপনারা? ফুল গাড়ি রিজার্ভ কত নেন? 250-300। এটা আপনি কত দূর ঘোরান এখানে? মানে খামার বাড়ির থেকে ওই রাউন্ড দিয়ে ঘুরে নিয়ে আসেন? আচ্ছা, 250-300। মানে আসলে নেন কত আপনারা? আসলে কত নেন? মানে কয়জন বসা যায় এখানে? 5-6 জন। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন এখানে 6 জন বসা যাবে ঘোড়া গাড়িতে। এখানে ওঠার জন্য একটা পায়ের একটা ইয়া দেওয়া আছে, এবং ঘোড়া গাড়িতে উঠে আপনি এখান থেকে যেমন এই যে আর একটা গাড়ি আছে, 2টা ঘোড়া সামনে ট্রেনে নিয়ে যায়। এই যে লিমন এবং লামিয়া টমটম এটাতে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিট আছে আপনার 3 জন এ পাশে বসা যাবে এবং 3 জন ওই পাশে বসা যাবে। আপনার এই যে এখানে ওঠার জন্য পা দিয়ে আপনি উঠবেন সে ব্যবস্থা আছে, সুন্দর। দেখেন দারুণ আপনার ঘোড়ার গাড়িটি। এই ভাইয়া বলছিল যে এই ঘোড়ার গাড়িতে উঠে আপনি 250 অথবা 300 টাকা দিলে আপনি একদম খামার বাড়ি পর্যন্ত ঘুরায় উনি নিয়ে আসবে। 250 থেকে 300 টাকার বিনিময়ে আপনারা 6 জন এই ঘোড়া গাড়িতে উঠে আপনি বেরোতে পারবেন। আমি আগে বলছি যে এটা হচ্ছে আপনার সংসদ ভবনের ঠিক সামনের রাস্তাটা দিয়ে 27 নম্বরের মাথা, আর এই দিকে হচ্ছে খামার বাড়ি। এবং এখানে অনেকগুলো দোকান আছে আপনারা চাইলে, এবং এখানে এসে সময় কাটাতে পারেন এবং ঘোড়ার গাড়িতে চড়ে আপনারা সামনে ঘুরতে পারেন। যেমন এখানে দেখেন এখানে আরও অনেক দোকান আছে।
অনেক লোকজন, বিশেষ করে যেহেতু আজকে শুক্রবার এই জন্য একটু লোকজন বেশি। এই যে এখানে অনেক খেলনা বিক্রি করে বাচ্চাদের জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? এই যে পুলিশে ধরে নিতে বাবু ভালো না কেন কেন উড়ায় দেয়। উঠাই দেয়? জি। এই যে দেখতে পাচ্ছেন এখানে চানাচুর বিক্রি করা হয় এবং ভোট বিক্রি করা হয়। আপনি চাইলে এখানে বিভিন্ন ধরনের খাবার এখানে আছে। আর এই যে এই পাশে সংসদ ভবন, এখানে আরও অনেক দোকান আছে এবং চাইলে আপনি এখানে যেমন আপনার এই যে শিক কাবাব এই টাইপেরও খাবার এখানে আছে, আপনি চাইলে আপনি এখানে খেতে পারবেন। সাধারণত এখানে কখন থেকে শুরু হয় মামা? এখানে আমাদের 3টা থেকে রাত 11টা পর্যন্ত। রাত বিকেল 3টা থেকে, মানে 3টা আসলে খেতে পারবে, তাই তো? 3টা থেকে রাত 11টা পর্যন্ত। আচ্ছা, এখানে আপনারা যারা আসবেন বিশেষ করে এখানে 3টা থেকে রাত 11টা পর্যন্ত সংসদ ভবনের ঠিক। আচ্ছা, আপনি থাকেন 11টা পর্যন্ত। আচ্ছা, মোটামুটি এখানে রাত 2টা পর্যন্ত দোকানপাট থাকে, বাট সবাই থাকে না। এখানে মূলত 11টা পর্যন্ত আপনি সবগুলো দোকানই পাবেন। যেমন এখানে যেমন শিক কাবাব, বুটি কাবাব সব কিছু আছে। আপনার চাইলে এখানে খেতে পারবেন, ফুচকা খেতে পারবেন। এই যে বাম পাশে সংসদ ভবন, এখানে বাদাম আছে এবং আইসক্রিমের দোকান আছে, অনেকগুলো আইসক্রিমের দোকান আছে। চাইলে বাচ্চাদের খেলনাগুলো আপনি এখানে কিনতে পারবেন। এই যে বেলুনের দোকান, বাচ্চারা বেচতে পারে না কেন? আমার বিক্রি নাই, বিক্রি নাই। হ্যাঁ, এই যে কি এই যে চানাচুর? হ্যাঁ, আচ্ছা, এটা কত করে বিক্রি করেন? 20 টাকা। কেন এত বেশি কেন? 10 টাকা হয় না? আচ্ছা, এটা কি একই একই? আচ্ছা না, আচ্ছা, আচ্ছা, এই যে এদিকে ফুচকার দোকান আছে এবং এই যে পুরোটাই আপনার সংসদ ভবনের সামনের যে এলাকাটা পুরোটাতেই এই ধরনের দোকান আছে। এই যেমন এখানে আপনার এগুলো কীভাবে বট, এগুলো বট না? কত করে প্লেট? 50 টাকা। আর শুধু 50 টাকা নাকি আর কম আছে? 50 টাকা। পরোটা ছিল 10 টাকা পিস। পরোটা কত? 10 টাকা পিস। পরোটা 10 টাকা পিস, সাথে বট দিবে না? আচ্ছা, বট 50 টাকা আর পরোটা 50 টাকা। না, 10 টাকা 60 টাকা। পরোটা 10 টাকা আর বট হচ্ছে 50 টাকা, মানে 60 টাকা। আচ্ছা, 60 টাকা, ঠিক আছে। আচ্ছা, এখানে আপনার বিভিন্ন ধরনের খাবারের দোকান আছে। আপনারা চাইলে এখানে বসে আপনি সময়টাও কাটাতে পারেন এবং এই যে বাম পাশে সংসদ ভবন। এখন আমি এখান থেকে বের হব। সংসদ ভবনের পুরো সামনটা আমি হাঁটলাম। এখান থেকে বের হয়ে এই যে মামার এখানে আছে বিভিন্ন চানাচুর আছে, চানাচুর খেতে পারেন। এখান থেকে বের হয়ে আমি একটু রিক্সা নেব। এ মামা যাবেন? আপনার আমতলা যাব। কত? একদম বাজারে, আমতলা বাজারে। কত নেবেন মামা? মামা কত রাখবেন? 120 টাকা ভাড়া এখান থেকে? ওই যে মাথায় মানিক দিয়ে মাথার থেকে যাই। আর কত নেবেন আপনি বলেন, সঠিক ভাড়াটা বলেন। 10 টাকা কম দিয়ে 80 টাকা দেবো। আমতলা বাজারে 80 টাকা? 100 টাকা দিব না, 80 টাকা দেবো। যাবেন মামা? 100 টাকা 80 টাকা তো আমতলা বাজারে, 60 ফিট আমতলা। কত মামা? 10 টাকা বেশি দিয়ে না, 80 টাকা দেবো। 10 টাকা দিয়ে 80 টাকা দেবো মামা, আমি 80 টাকা দেবো। তুমি যদি যাও বলো তাহলে যাবো। আচ্ছা, ঠিক আছে মামা, রাগ করছেন? ওকে, ঠিক আছে, যাও। আচ্ছা, এই যে এইদিকে হচ্ছে আমার এই যে ন্যাম ভবনগুলো, আর এই যে বাম সাইডে এটা হচ্ছে সংসদ ভবন। এই যে এটা হচ্ছে আপনার সংসদ ভবনের গেট, এই জায়গাটা, এই যে গেট, সংসদ ভবনের গেট। এখন আমি সংসদ ভবনের সামনে থেকে চলে যাচ্ছি খামার বাড়ির দিকে।
ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাথেই থাকবেন, আমাকে প্রেরণা দিবেন, উৎসাহ দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।